আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, কথা কয়। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা ডাক দিয়ে গল্প শুরু করে। কার কার যাচ্ছেন? বাসা তো আমারই স্বামী, কি বলবেন বল, আসেন ভিতরে আসেন, চেয়ার দে, বসেন না, এক কাপ চা খাইয়ে যান ভাই, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। সবার মুখে মুখে আমার চায়ের প্রশংসা, কথা কয় না। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? এ নারী জানে না যেই লোকটার সাথে কথা বলা তার জায়েজ নাই, দেখা করা তো দূরের কথা, কথা কয় না। তবে বগুড়ায় কিন্তু এ সমস্ত মা বোন নাই। বগুড়ার মা বোনেরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলেন তো বাজান, আগেকার দাদি নানির তুলনা দেয়। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক গরবের কারণে হোক তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে কোনোদিন কি আন্দোলন করছে? বিশ্ব রোডে যায়া আমি তোমাদের দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছে? তাহলে তোমরা কেন লাফাও? এরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দে পড়ছে পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে, কথা কন। তার মানে যে সমস্ত নারীরা এই পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করতেছে এরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করো, পারলে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না, কথা কন ঠিক কিনা? কারণ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে, কথা কয় না কেন? পর্দা নফল না ফরজ? জোরে কন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটা কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল দেখে একটা ছেলে দিওয়ানা হয়ে যেতে পারে, আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে, কথা বলে ঠিক কিনা? রাগ করেন, খুব বিরক্ত হয়েছেন। তাহলে মা বোনদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই? আর যারা নারীদের স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেপরদায় নামাইতে চায় ওরা নারীদেরকে একটু দেখতে চায়, কথা কয় না কে? কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারে না, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা। তাহলে ঢাকায় বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলুন কয়টি? আরো জোরে। এ জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে, কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করেন। 7টি গুণাবলী যদি অর্জন করতে পারেন, এই 7টি গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদের নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে, সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে বলে হুজুর অনেক মাহফিলে যায়, এত আর শুনি, কই আমাদের জন্য তো কিছু হয় না। আজকের আলোচনা শোনার পরে জীবনে যদি আর কোনো মাহফিলেও না যান, আজকের আলোচনা শুনে এইটুকু যদি আপনি আমল করতে পারেন, এটুকু আলোচনা এটুকু আমল আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলবো, বাঁশিওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি শুধু আপনাদেরকে সেটা শোনাবো। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না না? একটু অপেক্ষা করেন। তাই বলে যে যুবকদের জন্য কিছু বলবো না এমনটা না। কোরআন হাদিসের আলোকে যুবকদের জন্য আলোচনা হবে, কারণ যুবকেরা আয়োজন করছে, কথা কয় না কেন?
যুবকদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? এই জন্য যুবক দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা রিস্ক নেবে, কথা কন ঠিক কিনা? এর জন্য একটু অপেক্ষা করো, তোমাদের মনে কী চা আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে, কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে কে? কষ্ট হয়? তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা। নবী তখন সাহাবা ইকরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কে? আজকে একটা নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে নাকি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। ও এখন আতঙ্কিত যে কখন জানি কি হয়, ও নিজেও জানে না। এরা হলো পৃথিবীর বর্তমানে মুসলমান নিধনের সবচাইতে বড় শত্রু। কথা বলে না কেন? এরা কিন্তু মুসলমানের বন্ধু না, এরা মুসলমানের কি শত্রু। তো ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেখ আর যা দেখ ওরটা ও বুঝে নেবে। আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম, আপনাদের এলাকা একটা বাজার আছে, কি বাজার? সাতগ্রাম বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, মনসে কথা বললেন না, তাহলে আমার কষ্ট হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ডোনাল্ড ট্রাম্প যত বড় ক্ষমতাধর হোক, ওর 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কারণ ওর ভিতরে কি নাই? ঈমান নাই। কথা কন। একজন রিক্সা চালক, ভ্যান চালক হোক, মিসকিন হোক, ফকির হোক, তাতে কোনো সমস্যা নাই, তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আর এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। সেই কথা আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এবার ছোট্ট একটি প্রশ্ন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ তো চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া, চালাক না হয়ে পারে? আমার দিকে তাকান আমার ভাইয়েরা। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার হিসাবের খাতা শুরু করবেন, হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যদি ঠিকঠাক দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু ত্রুটিও থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ছাড় দেবেন। আর যদি সালাতের প্রথম হিসাবে আপনি ধরা খেয়ে যান, সালাতের হিসাব ঠিকঠাকভাবে যদি না দিতে পারেন, তাহলে বাকি হিসাব আপনার জন্য আরো কঠিন হবে, কড়াকড়ি হবে, বাঁচাই কঠিন হয়ে যাবে।
তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনের এই গুরুত্বপূর্ণ সালাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কে শুরু করছে? ভালো করে বুঝবেন। 2 নাম্বার আয়াতে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক, তোমাদেরকে আগেই বললাম তোমাদের জন্য ওয়াজ আছে, বিশেষ করে 4 নাম্বার গুণাবলীতে, 4 নাম্বার কোয়ালিটিতে শুধু যুবক আর যুবতীর আলোচনা। একটু শোনার দরকার আছে না নাই? তাহলে যুবক 4 পর্যন্ত একটু অপেক্ষা করা লাগতেছে। তাহলে 1 নাম্বার শুরু করে দিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, সালাত আদায় করতে হবে কার ভয়ে? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব বাজান, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার হলো যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। কিভাবে সালাত আদায় করবা, নবীজি কিভাবে আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় সিজদা দিতেন, এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সিজদা দিয়ে একদিন এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। এ বাজান, সেই নবী সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। নিজেকে ঈমানদার দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। কথা বলেন, আমরা কার গোলাম? আমাদের মনিবের অর্ডার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। যে নিজেকে ঈমানদার দাবি করবে অবশ্যই তাকে সালাত আদায় করা লাগবে। যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে নেন, নিজেকে পাকা ঈমানদার দাবি করে, বেটা তোর ঈমান পাকা না, তোর ঈমান ফাঁকা। কথা কয় না কে? যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। তাহলে আপনি নিজেকে ঈমানদার দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন।
আবার পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম তারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন যারা তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে এই প্রেম হলো পৃথিবীর সেরা প্রেম কথা বলেন ঠিক কিনা তাহলে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা পৃথিবীর কাউকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায় না এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই আপনি রাতের 1টা 2টা 3টার দিকে নামাজে দাঁড়িয়ে গেছেন বলেন তো কারে খুশি করার জন্য কার ভালোবাসা পাওয়ার জন্য তাহলে জায়নামাজের মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে গভীর নিশিতে তাহাজ্জুদের জায়নামাজে যারা আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনে সফলতা এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে তারা যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত কইরা না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা হ্যালোজান খাইছো কি কালারে 3 পিস করে আসো কয়বার বাথরুমে গেছো হাইরে প্রেমের সেটিং মাথায় খেলে না বাজান মেয়ে রাগ করে বলে আজকে রাতে ভাত খাবো না কয় তুমি না খেলে আমিও খাবো না নিজের মা বাবা খাইছে কিনা খবর নেয় না আর বান্ধবী না খাইলে দুষ্ট পোলার চোখে ঘুম আসে না এরকম পোলাপান বগুড়ায় আসে না নাই না বগুড়ায় নাই ভারতে আসে না এই বগুড়ার ছেলেরা জিন্দা শাহজালাল এরা আল্লাহর ওলি এরা নিষ্পাপ কিচ্ছু বোঝে না রাগ করতেছেন নাকি সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না যুবকরে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন তোমার মতো কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা কথা বলেন ঠিক কিনা যুবক তাহলে ফজর পরে ঘুমাও কথা কয় না ফজর পরে তাড়াহুড়ো করে ঘুমাবেন না একটু পরে ঘুমাবেন একটু দেরিতে ঘুমাবেন ফজর পইরাই ঘুমাবেন না একটু লেট করে ঘুমাবেন পারবেন তো ইনশাআল্লাহ আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান কিভাবে সালাত আদায় করবেন নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পয়রা থাকে তারপরেও টের পাইতো না কোন সুবহানাল্লাহ আর আপনি আমি একটা মশা যদি পরে হাতে জায়গা নিয়ে আগে মশা মারে তারপরে সূরা ধরে কথা কোন ঠিক কিনা আরে নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদমুক্ত করলেন হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন বিবিরে এত বাড়িতে মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই টের পান নাই হযরতে তালহা ডেকে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলেন আল্লাহু আকবার আর আপনার আমার মন নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ছটপট করে নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা আছে না নাই এ বাজান গো আমার নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজের সিজদা 2টা দিলাম না 3টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে এরকম নামাজিও আছে না না
এজন্য একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা কন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটপট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, রাগ করবেন? বলবো ও পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আছে না নাই? কপালে পড়ছে দুল, কানে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকি চাপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে আগে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, কথা কয়। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা ডাক দিয়ে গল্প শুরু করে। কার কার যাচ্ছেন? বাসা তো আমারই স্বামী, কি বলবেন বল, আসেন ভিতরে আসেন, চেয়ার দে, বসেন না, এক কাপ চা খাইয়ে যান ভাই, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। সবার মুখে মুখে আমার চায়ের প্রশংসা, কথা কয় না? এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। আছে না নাই? এ নারী জানে না যেই লোকটার সাথে কথা বলা তার জায়েজ নাই, দেখা করা তো দূরের কথা, কথা কয় না? তবে বগুড়ায় কিন্তু এ সমস্ত মা বোন নাই। বগুড়ার মা বোনেরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বলেন তো বাজান, আগেকার দাদি নানির তুলনা দেয়। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরবের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে কোনোদিনকে আন্দোলন করছে বিশ্ব রোডে যায়া, আমি তোমাদের দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছে। তাহলে তোমরা কেন লাফাও? এরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দে পড়ছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে, কথা কন। তার মানে যে সমস্ত নারীরা এই পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করতেছে, এরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করো, পারলে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না, কথা কন ঠিক কিনা? কারণ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে, কথা কয় না কেন? পর্দা নফল না ফরজ? জোরে কন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটা কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল থেকে একটা ছেলে দিওয়ানা হয়ে যেতে পারে, আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে, কথা বলে ঠিক কিনা? রাগ করেন? খুব বিরক্ত হয়েছেন? তাহলে মা বোনদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই? আর যারা নারীদের স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেপরদায় নামাইতে চায়, ওরা নারীদেরকে একটু দেখতে চায়, কথা কয় না কে?
কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাইরে যেতে পারে না, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাইরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা, প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। ওয়াজ-নসিহত দিয়ে পর্দা হবে না বাজান, কথা কয় না? রাগ করছেন? তাহলে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। তাহলে নামাজের মধ্যে দ্বারা মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। তারা উড়ে করে অজু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? কত মুরব্বী আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগ নাই। অথচ আল্লাহ এই জায়গায় কত সুন্দর কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুজু ভাব নিয়া। বলেন তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়, কথা খায় না? আছে না নাই? সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হব, কেউ আর সাথ দিবে চাচ্ছে না। রাগ করতেছেন? রাগ করছেন? করেন, আমার সমস্যা নেই। মানে এই দেশের একটা এমন ভাবসা, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব। আছে না না? খালি দলাদলি আর গুতাগুতি নিয়ে ব্যস্ত। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে, কথা কয় না? কেন লাভ? কেউ কার্টুন টাটুন মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নেই। আরে ভাই, আমরাই তো ভাই ভাই, গুতেগুতি করে লাভ আছে? যারা বলেন টুপি পরে দাড়ি পরে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সমালোচনা করেন? সরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে, কথা কয় না কেন? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে, তো সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক, কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা, কথা বলেন ঠিক না? বুক ভরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল, কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না, কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি, কথা কয় না কেন? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো, আবার ওনারা কিছু অভিযোগও করেছেন। কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না, নানান আলোচনা চলোচনা সমালোচনা সারা দেশে চলতেছে। তো এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানাইয়া ব্যঙ্গ করিয়া গালিগালাজ করতেছে। কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন, এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই, বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই, সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক না? এই জন্য জামাত না চরমনায় কে কি, এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন, যে যার জায়গা থেকে কাজ করেন, কথা বলেন ঠিক না? জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে, জনগণের হাতে ছেড়ে দেন। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন, ফেসবুকে আর যুদ্ধ করিয়েন না। বাপরে বাপ, একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন, ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে, কথা বলেন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান, একটু 19-20 হয়ে গেলে সমালোচনা, সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হস্তে থেমে যাবেন ভাই, যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট তারা মিলে কাজ করতেছে, এনসিপি, খেলাফত,
বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের মতো কাজ করুক। আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে। দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ফয়সালা আল্লাহর ওপরে ছেড়ে দেন, আসমান থেকে ঠিক হবে আগামী 12ই ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। তবে এটা নিশ্চিত থাকেন, যে দলেরই হোক পুরুষ হবে নেতা। কথা কন, রাগ করতেছেন? তাহলে গুতাগুতি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ, থেমে যা। জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক ও মুনাফিক। এই বেটা তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে? কথা কয় না কেন? একটু নির্বিষ হয়ে গেলে সবাই রে মুনাফিক বেঈমান বইলে গালি দেয়। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বুঝেন কি? খামাকা মাথা ঘামান। আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন, একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশ্মন। কথা কন নাকি আপনারা? করছে এক ঘুষি মেরে চরমনার হুজুরের হয়নি, ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো। কি হয়েছে? এটা মানুষের কথা হতে পারে? কথা কন নাকি আপনারা? উনি ঘুষি খাইছে, কয় ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল খাটা লাগতো। তাহলে উনি ওই কি বুঝতো? হাই রে, বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই, ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না। কথা কয় না কেন? যারা বোঝে না তাদেরকে বুঝানো যায়। তা আপনি এত বোঝনেওয়ালা, তা আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন। কথা কয় না কেন? দেশের মানুষ একটা আশা করেছিল, এখন এক দল যদি সরে যায়, বাকি 11 দল আছে, এদেরকে নিয়ে ভাবেন। অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছেই যান। আপাতত ছেড়ে দেন না 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, চুপচাপ থাকেন ভাই। এই দেশে এই গুতাগুতি আর ভাল লাগে না। কথা কন, এই দলাদলি গুতাগুতি কাদা চোরাচুরি নিজের খায়া মনের মোস্তারা, এরকম লোক আছে না? না, থেমে যান। আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতে, হুজুর কি হবে এইবার? খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতায় যাবেন। ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার। আরে ভাই, আমি তো ধারাই নিতে এমপি হবো কেন? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করেন না। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। আমরা এদেশে শান্তি চাই, কল্যাণ চাই, মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই। আমরা কি ইসলামের পক্ষে আছি? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। ইসলাম আছে যেখানে, আরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নাস্তিক বেঈমান যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কথাকে বুঝতে পেরেছেন? কাদা চোরাচুরি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কি করবেন? কথা কয় না কেন? নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। এ ভাই, 12:30 বাজছে, কি মোতা লাগছে ভাই শীতের দিনে? শীতের দিনে অবশ্যই এটা বেশি লাগে নাকি? ধৈর্য ধরে থাকেন বাজান। 7টা গুণাবলী শুনে যান, আমি খুব দ্রুত শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদেরকে। নামাজের বিষয়টা তুলে ধরলে তো 2 ঘন্টা ওয়াজ করা যায়। এত সময় আছে আপনাদের হাতে? একটু থাকবে। ওই হুজুর এই করছে, অমুক তুমুক এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনই তো তুলুটি দিয়ে ভরা। আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? কথা কয় না, কথা কয় না। অন্য কেনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন খান। ও চাচা, এত কথা কন কা চাচা? চা খাচ্ছেন খান, চুপ থাকেন। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন? তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে।
মাংস মাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো, কথা বলেন, জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো, জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন যতটুকু। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাক হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মমিনের টাকা হলে মমিন কোনোদিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না, কথা বলেন ঠিক কিনা। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক, কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো, কথা বলেন ঠিক না। আপনি তা না বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে, ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন, কথা বলেন ঠিক কিনা। এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন, আর কোন কাছে আছি চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন, কথা বলেন ঠিক কিনা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা। উনি আসতে চায়, আসুক, নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর, কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানো, সামনের দিকে যায়। তাহলে মমিনের টাকা হলে মমিন ভাস্কর্য বানাবে না, এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, কথা কন, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শ্রবণ করব ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হয়, আর পরিচার 3 নাম্বার গুণাবলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসবে, মমিন বান্দা হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে। কার ভয়ে? জাকাত দেওয়া নফল না ফরজ?
নামাজ আদায় করা যেমনি ফরজ, জাকাত দেওয়া তেমনি ফরজ। জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। জাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। জাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কয় না গো। সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা, 10টা, 12টা, 15টা। জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় একটা। হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কি নাম ডাকুর চক এই গ্রামে যদি খোঁজা হয় 100-150-200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে। কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারল না? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমালুম ভুলে যাই, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছুর এত খাওয়া খাই ফুরাইতে পারি না, তাহলে আপনি এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ব। ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। এ কথা বল না কে? দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ যদি করতে চান, সুদভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদভিত্তিক অর্থনীতিতে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত করতে চান, তাহলে এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গি চুপাই মারেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুড়ি গঙ্গায় চুপা মারেন। সুদের দরকার নাই, দরকার কি? জাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না কেন? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব জাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না। ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন। সব দুর্নীতি করে নিয়ে গেছে, দেখেননি? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলা কলার গাছ, হাজার হাজার কোটি টাকার মালিক। এমপির বাতাসে আর চামচাও কোটিপতি। রাগ করছে? এই জন্য চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র গড়তে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পিছনে আর স্লোগান দিন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুজের খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-4 হাজার খায়। এরকম নেতা আছে না নাই? পোস্টারের নিচে লেখা রাখছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, বাংলাদেশকে যদি আপনি দারিদ্র্যমুক্ত করতেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আর এদেশের ধনী পাইছে, ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি। এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না, মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা। কথা কয় না কেন? জাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার কন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া
সব গ্রাম বাজারে দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা এই ছেলে নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-600 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর গরিবদের তালিকা করে সমস্ত হিসাব অনুযায়ী জাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী জাকাতের টাকাগুলো যত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এবার শোনেন শোনেন, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এমনি ধনী মানুষ বলেন তো, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন? মুসা নবী নাম শুনছেন? কথা কেন? কারণ কে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে। 2 মিনিট শোনেন, এরপরে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? জৈনবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। সেই নবী রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গাম্বার কত টাকা দিতে জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব। এইবার কারণ হিসাব নিকাশে বলে গেল, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখেন, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে তোকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা বাস করে। একটা কথা শুধু নবী মুসা আলাইহিস সালামের কাছে যা উপস্থিত হয়ে বলবি যে নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে বলে দাঁড়াও, কয় না আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। এইবার সবদা বলতেছে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বৈশা বড়। এইবার সবদা দেখে বলে, ও দেশের জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার সবদা ডেকে বলে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আজকে যদি সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ভাই।
যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। খেলা কার? খালি 2 দিন আগে আর পরে, কথা বোঝেন নাই? সাইদি হুজুর বিদায় হওয়ার 1 বছর পার হয়নি, এর মধ্যে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যাওয়া লাগছে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জোটেনি, কথা বলেন ঠিক কিনা? লম্বা আমি করবো না বাজান, সবই আপনাদের জানা আছে। কষ্ট হচ্ছে নাকি? দোয়া করলে ভালো হবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে, ঘুম ধরছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। জমিনকে ওয়াদার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে বিদায় নে। আর মনে রাখবি, তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সূরা তাওবা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন বাজান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। এজন্য বলেন, কমে না বাড়ে। জাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে দেখছেন? দেখছেন? তাহলে কেন জাকাত দেয় না? জাকাতকে জরিমানা মনে করবেন না। জাকাত না দিয়ে টাকা জমা রাখলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আরে ভাই, পৃথিবীতে যত মানুষ জাকাত দেয়, তার মধ্যে যে আপনি একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা কন, যে আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। জাকাত দিয়া আপনি গরিবকে দয়া বা করুণা করেননি। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধনীদের উচিত গরিবকে খুঁজে জাকাত দিয়ে আসা, আর একজনকে 1.5 লাখ করে দিয়ে দেবেন, যাতে ওই ব্যক্তির আর কোনো কর্ম না করা লাগে। ওইটা দিয়া ভিক্ষা টিকা আর করা লাগবে না, ওই টাকাতে যে কোনো একটা কাজ করে খাবে। কথা কয় না? ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা করেন আমিন। বর্তমানে রূপার হিসাবে জাকাত দিবেন, রূপার হিসাবে, কারণ সালাত আদায় করা। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে হিসাব করে প্রত্যেক বছর 1 দিন করে জাকাত দেব। 4 নাম্বার, এই যৌবনকালের কঠিন সময়টা আল্লাহর ইবাদত করেই কাটায় দেব, কারণ যৌবনকালের হিসাব নেবেন আল্লাহ। কথা বলেন? তাহলে যৌবনকালে নিজেকে যত গুনাহ থেকে বাঁচায় রাখা যায় সর্বোচ্চ চেষ্টা করব যুবক ভাইরা, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইরা যুবক হয়ে গেলেই পিতামাতা যারা আছেন দ্রুত বিয়ে করায় দিবেন। এরকম একটা শীতের দিন যুবকদের বউ ছাড়া চলে? হ্যাঁ, বিশেষ করে যারা যুবক হয়েছে এদের ব্যাপারে পিতামাতা নজর রাখবেন। কথা কয় না কেন? ছেলেরা 18-20 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, 20 বছর পার হইলে বিয়ে। জি, এরা কি খুশি দেখছেন? চিল্লাচ্ছে ওর থেকে, কচ্ছে হুজুর মনের কথা কইছে, আব্বারে সাহস পাই নাই, আমি কয়া দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নাম্বার যৌবনকালে ইবাদত করব কার? জোরে কর। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার যত্ন সহকারে করা, সালাত আদায় করা। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কিছু বলার নাই তো ভাই? দোয়া, ডাইরেক্ট দোয়া। হ্যাঁ।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকুর চক ন্যাশনাল ক্লাবের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মতিয়া রহমান মতি ভাইকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি জনাব আলহাজ ওসমান গনি মাস্টার, জনাব আব্দুর রশিদ প্রামাণিককে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি বিশিষ্ট ভদ্র মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন কারি মাওলানা আব্দুর রউফ সাহেব নাটোরি, মাওলানা আইয়ুব আলী আনসারি। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। জনাব আবু রইস বিন রাকিব সাহেবকে আল্লাহ কবুল করেন। আমার কলিজার টুকরা যুবক যারা এই ক্লাবের সদস্য, যারা দিনরাত পরিশ্রম করেছেন, খেয়ে না খেয়ে এই জান্নাতের বাগানটা সাজাইছেন, আল্লাহ প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো কবুল করেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন, হেদায়েতের নূর দিয়া আল্লাহ যুবকদের অন্তরগুলো আলোকিত করে দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। কারি মাওলানা গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ কবুল করো, আমার শাহাদতকে কবুল করো, আতিককে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, আমার মানিক ভাইকে আল্লাহ কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা আমার চপল ভাই সহ মিস্ত্রি ভাইদেরকে আল্লাহ কবুল করো। নাম না জানো অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে নারী পুরুষ যুবক যুবতী যারা টাকা পয়সা দান করেছে, আল্লাহ যে হাত দিয়ে টাকা দান করেছে, আল্লাহ এই হাতগুলো তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ যারা কবরস্থানের জন্য দান করেছে, এই মাহফিলের জন্য দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ পাশে কবরবাসী শায়িত, আল্লাহ যত মানুষ কবরে শায়িত, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। বড় ভয় লাগে, একা একা কবরে আমরা কেমনে থাকবো? যেই কবরে নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত করলাম, কত মানুষের জানাজায় গেলাম, না জানি কখন কোন দিন হঠাৎ করে মসজিদের মাইকে আমার নামটি আলানো হয়, কখন জানি মৌতের ডাকটা চলে আসে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে মালিক। মৃত্যু আসার আগে তোমারে যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ যেদিন আমাদেরকে কবরে রাখবে, কবরটা প্রশস্ত বানায়া দিও, কবরের সলজব সঠিকভাবে দেওয়ার সুযোগ করে দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। পিতামাতা যাদের কবরে চলে গেছে, আল্লাহ পিতামাতার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিল, প্রসবের যাতনা সহ্য করলো, 2-2.5 বছর বুকের দুধ পান করাইলো, নিজে না খাইয়া যে মা আমাদের মুখে খাবার তুলে দিল, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া, চাকরি কইরা, মাঠে ময়দানে কাজ কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে চলে গেছে। ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতামাতার হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি, আল্লাহ সূরা আল মুমিনুন থেকে 1500 বছর আগে জিবরাইল মাধ্যমে নবীজির কাছে পাঠানো কিতাব, 100 আসমানি 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব তোমার পাঠানো কিতাব কোরআন। সেই কোরআনের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন থেকে তোমার দেয়া বক্তব্য, আল্লাহ 7টি কোয়ালিটি তোমার বান্দাদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ এরপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন।
কোরআনের হেদায়েতের নূর দিয়া আমাদের অন্তরগুলো আলোকিত করে দাও। জীবনে কোনোদিন আর বগুড়ার মানুষের সাথে, এই এলাকার মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে আলোচনা শুনেছে, আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়া দাও, নামাজি মানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন, আল্লাহ এই প্রচণ্ড শীতের ভিতরে, আল্লাহ আমি কি বলে তাদের বিদায় দিব? আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা পাপীর ঘরের পাপী, হাত দুটা নাপাক হয়ে গেছে গুনাহ কইরা, জবানটা নাপাক হয়েছে গুনাহ কইরা, কত নামাজ কাজা করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষের ক্ষতি করেছি। আল্লাহ আমাদের অপরাধের দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া। আল্লাহ তোমার দয়ায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকে পবিত্র জুমাবার, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করো। আমার খায়রুল ভাই সহ যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, নির্ঘুম রাত্রি যাপন করে কত কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ আগামী বছর আরো বড় কোনো আলেম নিয়ে এসা আল্লাহ জান্নাতের বাগানটা সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ যে প্রবাসী ভাইরা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সৌদি আরব প্রবাসী ভাই বলে হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনার আলোচনা শুনি হুজুর 3000 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন। প্রবাসী ভাইদের প্রবাসী জীবনে রহমত বরকত দেন, রুজি রোজগার করে দেশে তার পরিবারের মুখে আল্লাহ পাঠানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি ইনকাম করার তৌফিক দেন। প্রবাসী ভাইদের আয় রোজগারে আপনি বরকত দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা জীবনে আর কোনোদিন যদি তোমার কাছে দোয়া করার সুযোগ না হয়, তোমার কাছে এতটুকু চাওয়া যে মাসে মরণ দিবা আল্লাহ সেই মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদার রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আবার সেই ভিতরে বয়স হয়ে গেছে, বেশি সময় সিজদায় থাকতে